সবাইকে। আমরা আজকে 2022 স্টেট ঐক্যমঞ্চের পক্ষ থেকে নদিয়া জেলায় আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা সবাই জানেন যে আজকে নদিয়া জেলাতে আমাদের শিক্ষামন্ত্রী এসেছিলেন ব্রাত্য বসু, এবং এছাড়া আমাদের এমপি পদে যে মহিলা প্রার্থী মাননীয় মহুয়া ম্যাডামকে আমরা ডেপুটেশন দিলাম। তো শিক্ষামন্ত্রীর কাছে এই মুহূর্তে আমরা ডেপুটেশন দিলাম, যে কর্মসূচি আমাদের সম্পূর্ণ হলো। তো আমাদের শিক্ষামন্ত্রী আমাদের পজিটিভ আশ্বাস দিয়েছে। ওনার কাছে যখন আমরা তুলে ধরলাম যে আমরা এরকম 22টা, আমরা 6 বছর ধরে বঞ্চিত, প্লাস 1.5 বছর হয়ে গেল আমাদের কোনো ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি, তখন উনি আমাদের ব্লেসিং করেন মাথায় হাত দিয়ে, এবং এছাড়া উনি বলেন যে উনি অতি শীঘ্রই আমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন, এবং সেটা ভোটের পরে। এছাড়া আমাদের একজন বিদেশদার কাছ থেকে শুনে আমরা লাইভটা করছি, ওই জন্য একটু লেট হয়ে গেল। আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি, উনি বলেছেন, আমাদেরকে অনেক পজিটিভ বার্তা দিয়েছেন। উনি বলেছেন যে ভোটের পরেই আমাদের প্রক্রিয়াটা উনি শুরু করবেন। উনি আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, এটা সবথেকে বড় কথা। উনি বলেছেন তোমরা চিন্তা করো না, ভোটের পরেই তোমাদের প্রক্রিয়াটা শুরু হবে। এইটুকুনি, অনেকটা রাত হয়ে গেছে, আর সবাই আমরা একটা পজিটিভ আশ্বাস পেয়ে আমরা বাড়ি ফিরছি। তো আশা করছি ভোটের পরে আমরা সবার জন্য একটা পজিটিভ কিছু পাবো, এবং যাতে আমরা সবাই এই বেকারত্ব জ্বালা থেকে মুক্ত পেয়ে স্কুলে ফিরতে পারি, তার একটা ব্যবস্থা হয়তো হবে। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমাদের সাথে আরও এসেছিল কয়েকজন, তো ওরা চলে গেছে। আমরা লাইভ করবো, এটা আমাদের প্ল্যানিং ছিল না। বিদেশটা বললো যে লাইভটা তোমরা করো, সেই কারণের জন্য আমরা দুজন মিলে লাইভটা করছি। আরও অনেকজন এসেছিল। সবাইকে ধন্যবাদ। আজকে লাইভটা আমরা এখানেই শেষ করছি। সকলেই পজিটিভ আশ্বাস নিয়ে থাকুন। এছাড়া পরবর্তীকালে আমাদের কর্মসূচিতে এগিয়ে আসুন, যাতে আমাদের ইউনিটটা আরও বজায় থাকে। ধন্যবাদ।